বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নীলফামারীর মাঠে নির্বাচনী প্রচারণা সভায় সম্মানিত সভাপতি আরো উপস্থিত থাকবেন আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং এই এলাকার মাটির সন্তান আমাদের যতদিন আমরা যে অভিভাবক শূন্য ছিলাম সেই অভিভাবক দারুণের অহংকার জনাব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাই সহ এখানে আজকে 4টি সংসদীয় আসনের মনোনীত প্রার্থীগণ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আজকে আমি এই মাঠে বক্তব্য দেওয়ার সুযোগ পেলাম। শুধু 2-3টি কথা বলে শেষ করব, কারণ এখনই আমাদের চেয়ারম্যান যার অপেক্ষায় এই দুপুরবেলা রোদে আপনারা অপেক্ষা করছেন তিনি এসে আমাদের মাঝে উপস্থিত হবেন, আমরা তার বক্তব্য শুনব। আমি শুধু 2-1টি কথা বলতে চাই। আপনারা জানেন 1971 সালের সেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সেদিন সমগ্র বাংলাদেশ যুদ্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। পরবর্তীতে তার যে জানাজা ষড়যন্ত্রকারীদের মাধ্যমে তিনি নিহত হওয়ার পরে সেটি একটি উদাহরণ হয়েছিল বাংলাদেশের জনগণের ভালোবাসার। গত কয়েকদিন আগে, মাত্র 1 মাস আগে 30শে ডিসেম্বর আমাদের মাঝে খোকসাবাড়ি ইউনিয়ন থেকে একটা বিশাল মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছে। আমরা করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। আপনারা জানেন 30শে ডিসেম্বর মানবতার নেত্রী, দেশনেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সেই কফিনের পিছনে সমগ্র বাংলাদেশকে আমরা দেখতে পেয়েছি। 25শে ডিসেম্বর আমাদের চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের সময় প্রায় 1.5 কোটি মানুষ সেদিন ঢাকার 300 ফিটে ছিল। আজকের এই জনসভা প্রমাণ করে ধানের শীষের জোয়ার শুধু নীলফামারী নয় সমগ্র বাংলাদেশে উঠেছে। ইনশাআল্লাহ শাহরিন ইসলাম তুহিনের মাধ্যমে আমরা নীলফামারীকে একটি মডেল জেলা হিসেবে আপনাদের সামনে, আমাদের সামনে উনি উপহার দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সমাবেশ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেক। বিসমিল্লাহির রহমানির রহিম। রংপুরের ঐতিহ্যবাহী এই নীলফামারী জেলার আজকে বিএনপির নির্বাচনী প্রচারণার এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা সেলিম ফারুক কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। আগামী বাংলাদেশ গড়ার যিনি স্বপ্ন দেখছেন, 17 বছর দেশের বাইরে থেকে যিনি স্বৈরাচার আন্দোলন করেছেন, আগামী বাংলাদেশ যার প্রতীক্ষায় বিএনপির সংগ্রামী চেয়ারম্যান আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান উপস্থিত। এই অত্র এলাকার 1, 2, 3, 4 সংসদ সদস্য প্রার্থীবৃন্দ
সম্ভবত ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা এই রংপুর বিভাগ নীলফামারীর জেলা আগামী নির্বাচনে আমরা দেখাতে চাই নীলফামারীর মাটি ধানের শীষের ঘাঁটিতে পরিণত হবে। আমরা দীর্ঘদিন সরকারে যেতে পারি নাই, সরকার নাই, নির্বাচন হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে এই তিস্তা ব্যারেজ স্থাপন করেছিলেন। বেগম খালেদা জিয়া রংপুর থেকে নিরক্ষরতা দূর করার জন্য উনি প্রথম এখানে শুরু করেছিলেন। আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে তিস্তা বহুমুখী, তিস্তা ব্যারেজ সহ তিস্তার উন্নয়ন, রংপুর বিভাগ উন্নয়ন, এই নীলফামারীর উন্নয়ন সবচেয়ে বেশি হবে ইনশাআল্লাহ। কারণ নীলফামারীর অবিসম্ভাবী আগামী দিন নীলফামারীর মধ্যে স্বপ্ন বাস্তবায়ন হবে। সুতরাং আজকে যারা উপস্থিত আছেন, বিএনপির সকল নেতা কর্মী, আমাদের চেয়ারম্যান নির্দেশনা দিয়েছেন আমরা 12 তারিখে ফজরের নামাজ পড়ে আমরা সকলে আমাদের ভোট কেন্দ্রে যাব, ভোট দেব, ভোট পাহারা দেব। কোন চক্রান্তকারী যাতে ভোট কেনা ছাদ করতে পারে না, তার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকবো, প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আজকে নির্বাচনে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে, নির্বাচন বানচালের জন্য অনেক ষড়যন্ত্র চলছে। বিএনপির প্রতিটা নেতা করবে আগামী 12 তারিখে ভোটের মাধ্যমে আগামী বিএনপি নির্বাচিত হবে ইনশাআল্লাহ। সারা দেশে বিএনপি নির্বাচিত হবে আগামী দিনে। তারেক রহমান বাংলাদেশে আগামী প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। তার জন্য এই নীলফামারীবাসী 12 তারিখে সকলে সহসভাপতিকে আপনারা উপস্থিত হয়ে আপনারা ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়াউর হক, আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াউর হক আমাদের আগামী দিনে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার 31 দফার আলোকে তিনি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। তিনি আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, ইন্দিরা শাহলী জিন্দাবাদ, এবং নীলফামারী বিএনপি অঙ্গদল সকলকে জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তারেক জিয়ার আগমন, দেশের আগমন। নীলফামারীর জনগণের কোন নেতা আছে? আগামী নির্বাচনে জেতার কোন নেতা আছে? 31 দফার আলোকে দেশ গড়ার নেতা আছে? আরে কোন সে নেতা? তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম চৌধুরী সহধর্মিণী জনাবা তামান্না ইসলাম। জনাবা তামান্না ইসলামকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখানে দিবে। এটা সবাইতে হবে না, এটা তো সবাইতে দিবে। আপনি বলেন। বলেছি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমাদের নেতা চলে এসেছে, সবাই তাকে স্বাগত জানান সুশৃঙ্খল ভাবে। একটা ইয়ে দেন, তারেক জিয়ার একটা ওনার একটা ইয়ে দেন।
আচ্ছা না ঠিক আছে, ওনার একটা ইয়ে দেন, মানে তারিখ যে আসছে একটা স্লোগান দিবেন না? তারেক রহমান, 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 বিএনপি তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। একটি দফার রূপকার আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে, আমাদের নেতা আছে, এই নীলফামারী উন্নয়নের নেতা আছে, আমাদের এই বাংলাদেশ উন্নয়নের নেতা আছে। কোন সে নেতা? তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক। না না ওই যে আসতেছে তাই জন্য বলে না। আপনারা কি সবাইকে পরিবর্তনের জন্য প্রস্তুত? ওরা তো এখন কথা বলা ঠিক না, তাই না? হ্যাঁ, সেই জন্য এখন আমার বলা উচিত। আপনি কথা বলেন। আসুন আমরা সবাই ধানের শীষে ভোট দিয়ে জনাব তারেক জিয়ার 31 দফা আমরা কি বর্তমানে প্রস্তুত? সবাই চলেন আমরা সবাই মিলে আবার নতুন করে সুন্দর বাংলাদেশ গড়ি। আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া যা চেয়েছেন, উনি এ দেশের মাটির জন্যে, মানুষের জন্যে, এই বাংলাদেশের জন্যে উনি কোথাও যাননি। উনি একটা সুন্দর আপনারা সবাই একসাথে বলুন, ভোট দেব কিসে? ভোট দেব কিসে? ভোট দেব কিসে? ধন্যবাদ। চলুন আমরা সবাই মিলে একটা পরিবর্তন নিয়ে আসি। সেই পরিবর্তনটা কি হবে? কে নিয়ে আসবে? নতুন বাংলাদেশ, উন্নয়ন বাংলাদেশ। ধন্যবাদ। প্রিয় সমাবেশ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের নীলফামারীর অহংকার, আমাদের নীলফামারীর কৃতি সন্তান, নীলফামারী 2 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম চৌধুরী তুহিন। ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম চৌধুরী তুহিন, আপনারা সকলেই করতালির মাধ্যমে অভিনন্দন জানান।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ এবং আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই বোনদের আদাব, নমস্কার, শুভেচ্ছা। কেমন আছেন ভাই? মোক কি চিনা পাচ্ছেন তোমরা? মোর নাম জানেন? একটা স্লোগান দিবার পারবেন? ভোট দিব কিসে, ভোট দিব কিসে। ধন্যবাদ। জনাব তারেক রহমান সাহেবকে উদ্দেশ্যে আমরা নীলফামারীবাসী বলতে চাই, আমাদের এখানে আমরা সমগ্র নীলফামারীবাসী একত্রিত হয়েছি। আমরা চাই নীলফামারীর উন্নয়ন। আমরা মফিজ হয়ে থাকতে চাই না, আমরা বাহে হয়ে থাকতে চাই না। আমরা চাই উন্নত নীলফামারী শহর। ইনশাল্লাহ নীলফামারীবাসী আপনাকে দেখিয়ে দিবে যে আমরা মফিজ না, আমরা ধানের শীষের পক্ষে আছি। কি ঠিক আছে? আপনার হাত তুলে দেখাতে পারবেন যে আপনার ধানের শীষের পক্ষে আছেন? ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে। আমি ছোট্ট একটা কথা বলে আমাদের নেতার কাছ থেকে আমরা শুনবো। আমরা ছোটবেলায় শুনেছি যে আমরা যখন বন্ধুদের সঙ্গে রাগারাগি হয় বা কারোর সঙ্গে রাগারাগি হয়, প্রথমে তুমি আপনি থাকে, পরে রাগ করলে তখন সবাই তুই তুকারিতে চলে আসে। এটা আপনাদের হয় যে রাগ করলে আমরা তুই তুই বলা আরম্ভ করি বেশি? তো আজকে দেখছি আমাদের একটা দলের আমির সাহেব আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে ভদ্রতা ছেড়ে আজকে উনার জান্নাতের কার্ড যেহেতু ফেল করছে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য, এই জন্য উনি বলছেন রাখ তোর ফ্যামিলি কার্ড। এখন আমাদের চেয়ারম্যানকে তুই বলতে হচ্ছে। এত ব্যক্তিগতভাবে কেন আক্রমণ করছেন ভাই? নির্বাচনে আসেন, আমরা স্বচ্ছ নিরপেক্ষ একটা নির্বাচনের মাধ্যমে এদেশে গণতান্ত্রিক ধারা বজায় থাকবে, সেটাই চাচ্ছি। আপনারা নির্বাচন বানচালের বহু চেষ্টা করেছেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার বহু চেষ্টা করেছেন। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, আমরা এদেশে গণতান্ত্রিক পন্থা ফিরিয়ে আনতে চাই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা নেতার কাছ থেকে শুনবো। আমরা নেতার কাছে কিছু চাই নাকি? আমরা চাই যদি আমাদের তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী ইনশাল্লাহ আল্লাহ বানান, আমরা নীলফামারীকে একটা আদর্শ জেলা বানাতে চাই। আমরা নীলফামারীকে রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠতম জেলা বানাতে চাই। আমরা নীলফামারীকে বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা বানাতে চাই। আমরা চাই নীলফামারী একটা শিল্পাঞ্চল গড়ে উঠুক। আমরা চাই বেজা এগুলা সম্প্রসারিত হোক। আমরা চাই বেকার সমস্যা দূর করতে। আমরা চাই এখানে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত